নমস্কার বন্ধুরা, মুনমুন রান্নাঘরে সবাইকে স্বাগত। নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম। আজ বানাবো আমি বাটা মাছের একটা আলু বেগুন দিয়ে একটা রেসিপি। তো এইরকম আমি বাটা মাছগুলো 4 পিস বাটা মাছ নিয়েছি। দিয়ে মাছটাকে প্রথমে আমি নুন দিয়ে দিয়েছি। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মাছটাকে ভালো করে কিছুক্ষণ আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা, যাতে মাছের ভেতরে নুনগুলো ঢোকে। কারণ মাছটা গোটা গোটা ছিল, তার জন্য মাছটাকে একটু কিছুক্ষণ মাখিয়ে রেখে দিতে হবে। এবার আমি একটা কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর আমি এরকমভাবে আলুগুলো কেটেছিলাম, সেই মাছের আলু দিয়ে দিলাম। আর এই মাছের আলুটাকে ভালো করে কিন্তু কিছুক্ষণ ভাজতে হবে। এটা লাল করে একটু ভাজতে হবে। এখানে কিছু মশলা নিয়েছি সাদা কালো সর্ষে 1 চামচ, নিলাম আমি গোটা কত শুকনো লঙ্কা, একটু আদা, 1 চামচ জিরে, কিছু কাঁচা লঙ্কা আর ধনেপাতা নিয়েছি। এবার আলুগুলো একটু লাল করে ভাজার পর আমি এখানে দিয়ে দিলাম, এইভাবে আমি বেগুনগুলো কেটেছিলাম, বেগুনগুলো দিয়ে আমি একটু হলুদ দিয়ে বেগুনগুলোর সাথে ভেজে তুলে নেব। আলু আর বেগুন কিন্তু একটু লাল করে ভেজে তুলতে হবে, কারণ আলু আর বেগুন যদি ভালো করে ভাজা না হয় রেসিপিটা কিন্তু ভালো লাগবে না। তো মাছ ভাজার আগে কিন্তু আমি আলু আর বেগুনটাকে ভেজে আমি তুলে নেব। তো আলুটাও প্রথমে ভাজা হয়ে গেছে, তারপর আমি বেগুনটাও ভেজে নিলাম। বেগুনটা আর আলুটা আমি এইভাবে কেমন ভেজেছি দেখিয়ে দিলাম। এবার ওই তেলের ভিতরে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ সর্ষের তেল দেওয়ার পর আমি মাছগুলো এবার আস্তে আস্তে দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর মাছগুলো এপিট ওপিট করে একটু লাল করে ভেজে তুলে নেব। আর মাছগুলো খুব সাবধানে আস্তে আস্তে করে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবেন, না হলে মাছগুলো কড়াই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যেহেতু গোটা গোটা মাছ, একটু না উল্টাতে অসুবিধাও হয় অনেকের, তো সাবধানে মাছটা আস্তে আস্তে করে উল্টাবেন। এইভাবে আস্তে আস্তে করে তো মাছগুলো এখানে আমি লাল করে ভেজে তুলে নেব আস্তে আস্তে করে। এটা একটু সাবধানে আস্তে আস্তে করে মাছগুলো ভেজে তুলে নিতে হবে। আর মাছগুলো না আমি যখন কেটেছিলাম তখন একটু মানে মাছের গায়ে একটু চিড়ে চিড়ে দাগ করে দিয়েছিলাম। তাতে কী হয়, কাঁটাগুলো খুব একটা মুখে লাগে না। বাটা মাছে তো খুব কাঁটা থাকে। আর এখানে দিয়ে দিলাম আমি একটু তেজপাতা দুটো দেওয়ার পর সেখানে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে আর তেজপাতাটা দেওয়ার পর আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা পুরোটা দিয়ে দেবো। পেস্টটা পুরোটা দেওয়ার পর আমি এটা ভালো করে একটু কিছুক্ষণ তেলে কষাবো। এইভাবে মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর আমি এটাতে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো অল্প পরিমাণে, আর দিয়ে দিলাম টমেটো বাটা। প্রথমে আমি টমেটো বাটাটাই দিয়েছিলাম। তো টমেটো বাটাটা দেওয়ার পর এটা আমি একটা বড় টমেটো নিয়েছিলাম, সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পর আমি এতে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু স্বাদ মতো নুন, এই মশলাগুলোই আমি এতে অ্যাড করেছিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর এটা যখন একটু তেল ছেড়ে বেরিয়ে আসবে, এই যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো অল্প পরিমাণে, আর নুন তো আগেই দিয়েছিলাম। দিয়ে এই মশলাটাকে ভালো করে একটু কিছুক্ষণ কষাতে হবে। কিছুক্ষণ কষলে এর উপরে আমি দিয়ে দেবো যে ভাজা আলুটা ছিল। এটা যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন আমি যে ভাজা আলু ভেজেছিলাম সেই আলুটা আর বেগুনটা আমি এতে দিয়ে দেবো। আলু আর বেগুনটা কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে, কারণ আলু বেগুনটা না ভাজা হলে খেতে ভালো লাগবে না। দিয়ে এই মশলার সাথে ভালো করে আবারও একটু কষিয়ে নেবো আলু আর বেগুনটাকে। কিছুক্ষণ কষানোর পর এতে আমি একটু জল অ্যাড করব। আর এখানে ছোটো বাটির 1 বাটি জল আমি প্রথমে দেবো, তারপরে আরও হাফ বাটি জল আমি দিতে দেবো। মশলাটা কিন্তু ভালো করে কিছুক্ষণ কষাতে হবে। এবার আমি জলটা দিয়ে দিয়েছি, আর মশলাটা ভালো করে আগে কষিয়ে নিয়ে তারপরে জলটা দেবো। এবার জলটা দেওয়ার পর একটু কিছুক্ষণ ফুটে গেলে এবার আমি এর উপরে আমি দিয়ে দেবো
মানে একটু ফুটে গেলেই আমি এতে দিয়ে দেবো মাছগুলোর সাথে একসঙ্গে এটা ফুটতে দেবো। কারণ আলুটাও ভাজা ছিল, বেগুনটাও ভাজা ছিল, খুব বেশি আলু বেগুন তো ভাজলে একটু সেদ্ধই হয়ে যায়। তো মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ এটা ঢাকনা চাপা দিয়ে দিলে একটু মাখো মাখো করেই রেডি হয়ে যাবে একদম বাটা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একটা রেসিপি। খেতে কিন্তু এইভাবে খুবই ভালো লাগে। তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন বেগুন আলু দিয়ে বাটা মাছের রেসিপি। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর সবার মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা। দেখুন আমি এটা পরিবেশন করে দিলাম, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন বাটা মাছ আলু বেগুন দিয়ে রেসিপি। রেসিপিটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। আর এটা খুব বেশি ঝোল হয় না, একটু একটু মাখা মাখা টাইপের হয়। খুব বেশি ঝোল ভালো লাগবে না, আর কেউ যদি ঝোল রাখতে চান তো রাখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা। এতক্ষণ দেখ